Hello everyone, hope you are well and doing great with my channel TIR Education. Friends, আজকে আমরা শিখতে চলেছি দুইটি অ্যাডভান্স ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার, যার প্রথমে রয়েছে স্ট্রাকচার 1। ডিয়ার ফ্রেন্ডস, আমরা এমন ধরনের কথাগুলো প্রায়ই বলি, যেমন আমার বিশ্বাসই হচ্ছে না যে তুমি সেখানে যাবে, আমার বিশ্বাসই হচ্ছে না যে তুমি পরীক্ষায় পাশ করবে, আমার বিশ্বাসই হচ্ছে না যে সে মিথ্যা কথা বলবে। এই ধরনের বাক্যগুলো বলতে হলে আমাদের স্ট্রাকচারটি হবে আই ক্যান হার্ডলি বিলিভ দ্যাট প্লাস সেন্টেন্স। আমার বিশ্বাসই হচ্ছে না এরূপ বোঝাতে আই ক্যান হার্ডলি বিলিভ দ্যাট ব্যবহার করতে হয়। তো চলো কিছু এক্সাম্পল দেখি। প্রথমেই রয়েছে আমার বিশ্বাসই হচ্ছে না যে তুমি সেখানে যাবে। I can hardly believe that you will go there. I can hardly believe that you will go there. আমার বিশ্বাসই হচ্ছে না যে তুমি পরীক্ষায় পাশ করবে। I can hardly believe that you will pass the exam. I can hardly believe that you will pass the exam. আমার বিশ্বাসই হচ্ছে না যে আমরা খেলায় জিতব। I can hardly believe that we will win the game. I can hardly believe that we will win the game. আমার বিশ্বাসই হচ্ছে না যে সে মিথ্যা কথা বলবে। I can hardly believe that he will tell lie. I can hardly believe that he will tell lie. আমার বিশ্বাসই হচ্ছে না যে আমরা বাসায় পৌঁছে গেছি। I can hardly believe that we will reach home. I can hardly believe that we will reach home. ফ্রেন্ডস, এরপর রয়েছে স্ট্রাকচার 2। আমাদের প্রতিদিনের জীবনে এই ধরনের কথাগুলো প্রায়ই বলতে হয়, যেমন আমি ইচ্ছা করে খাইনি, তুমি ইচ্ছা করে খেলায় হেরেছ, আমি ইচ্ছা করে কিছু বলিনি। এই জাতীয় বাক্যগুলো বলতে হলে আমাদের স্ট্রাকচারটি হবে সেন্টেন্স প্লাস অন পারপোজ। ইচ্ছা করে বা ইচ্ছাকৃতভাবে এরূপ বোঝাতে আমরা অন পারপোজ ব্যবহার করে থাকি। তো চলো কিছু উদাহরণ দেখি। আমি ইচ্ছা করে খাইনি। I didn't eat on purpose. I didn't eat on purpose. তুমি ইচ্ছা করে খেলায় হেরেছ। You lost the game on purpose. You lost the game on purpose. আমি ইচ্ছা করে কিছু বলিনি। I didn't say anything on purpose. I didn't say anything on purpose. তারা ইচ্ছা করে মারামারি করছিল। They were fighting on purpose. They were fighting on purpose. সে ইচ্ছা করে আমাকে ধাক্কা দিয়েছিল। He pushed me on purpose. He pushed me on purpose. Dear friends, now it's your time. এখন এই দুটি স্ট্রাকচার হতে তোমাদের প্র্যাকটিসের জন্য দুইটি সেন্টেন্স দেওয়া হলো। আমার বিশ্বাসই হচ্ছে না যে তারা এখানে আসবে। আমি ইচ্ছা করে সেখানে গিয়েছিলাম। এই দুটি বাক্যের ইংরেজি কী হবে তা তোমরা কমেন্ট করে জানাও। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং এই ভিডিওটি লাইক করে দিও। See you in the next video. Goodbye.